মহাকুম্ভ যাওয়ার পথে বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হাওড়ার এক যুবক, গুরুতর আহত আরও একজন ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ বেলগাছিয়ার স্বামীজিনগর এলাকার। স্থানীয় সূত্রে খবর, গত সোমবার হাওড়ার বেলগাছিয়ার যুবক পুবাই মাইতি, বয়স 25, তার পরিচিত এক ব্যক্তির সঙ্গে বাইকে চেপে প্রয়াগরাজের মহাকুম্ভে মাঘী পূর্ণিমা উপলক্ষে স্নান করতে বের হন। মঙ্গলবার ভোররাতে বিহারের ঔরঙ্গাবাদে 19 নম্বর জাতীয় সড়কে বুবাইয়ের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। বুবাই বাইক চালানোর কারণে তিনি গুরুতর আহত হন। সেখানে দুজনেই দীর্ঘক্ষণ রাস্তায় পড়েছিলেন। পরে মোফাসিল থানার পুলিশ খবর পেয়ে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বুবাইকে মৃত বলে ঘোষণা করে। আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিহারের হাসপাতালে পোস্টমর্টমের পর দেহ ছেড়ে দেওয়া হয়। বুধবার ওই পুণ্যার্থীর দেহ বাড়িতে নিয়ে আসা হলে গোটা পরিবার কান্নায় ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারাও বাড়ির সামনে ভিড় করে থাকেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাইকের গতি অত্যাধিক বেশি থাকায় এই দুর্ঘটনা। পরিবার সূত্রে খবর, বুবাই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অস্থায়ী কর্মী ছিলেন। বাড়িতে স্ত্রী ছাড়াও মা এবং বাবা আছেন। বেরিয়েছিল কজন বেরিয়েছি? আমরা কালকে সকাল 9টার সময় বেরিয়েছিলাম আর আজকে এখন ফিরলাম। আমরা মোটামুটি কালকে সন্ধ্যে 7টা বেজে গেছে আমরা পৌঁছাতে, 6টা-7টা। আচ্ছা, উবাই কাজের সাথে গেছিল? উবাই আমাদের সাথে বেরোনো, ও আর একটা যে বন্ধু আছে ওই বন্ধুর সাথে গেছিল। কি নাম ওর? নামটা কি একটা আপনাকে বলে দিলাম, নামটা ভুলে গেলাম আমি মাত্র। আচ্ছা, ওর নামটা ভুলে গেছি মাত্র। আমাদের কাছে আমরা চিনি না, ওর বন্ধু হতো, আমাদের কাছে অজ্ঞাত। হ্যাঁ, তারপরে তো আমরা হসপিটালে গেছিলাম, ওই স্পট হয়ে গেছে ওখানটায়। আমাদের কোথায় বলছি মফস্বল থানার আন্ডারে ঔরঙ্গাবাদ ন্যাশনাল হাইওয়ে বিহারে 19 নম্বর NH6 NH19 ফেরিয়াগাঁও। পুলিশ কোনো হেল্প করে দেবে? না, পুলিশ যথাযথ হেল্প করে যাবে। ডেথ সার্টিফিকেট পেয়েছে? ডেথ সার্টিফিকেট ওই আরেকজন যে পেশেন্ট ছিল ওরা তো মনে হয় কোনো একটা কাগজ দিয়েছে, বললো দুজনের ওখানে হসপিটালে কাগজ দিয়েছে। ওরা কি প্রয়াগরাজে যাচ্ছিল? হ্যাঁ, মাঘী পূর্ণিমায় চান করতে। এরা দুজনেই মাঘী পূর্ণিমায় এদের প্রয়াগরাজে যাচ্ছিল চান করতে। হ্যাঁ, এটা কি বাইকে চেপে যায়? হ্যাঁ, বাইকে চেপে যাচ্ছিল। বাইকে যাওয়ার সময় সামনে যে কন্টেনার দাঁড়িয়ে ছিল, কন্টেনার ব্রেক স্লো করে দিয়েছে, আর এই পেছনে গাড়ির স্পিডে ছিল, গিয়ে পেছনে ধাক্কা মেরে দিয়েছে সজোরে ধাক্কা মেরেছে। বাইকটা কি চালাচ্ছিল বুবাই? হ্যাঁ, বুবাই মাইতি গাড়ি চালাচ্ছিল পেছনে। হ্যাঁ, সে এখন কিরকম? সে এখন মোটামুটি ভালো আছে। সে এখন হসপিটালে গেছে, পিছনে কোথায় নিয়ে গেছে তাকে। পিছনে এদের কলকাতা কোনো নার্সিংহোম কি হসপিটাল নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম সৌমেন হালদার। তো আমরা ওখানে গিয়ে এরা জানতে পারে, যেটা ওখানে প্রশাসন বলেছে প্রতিদিন বইতে 4টে নাগাদ ও প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো 11টা নাগাদ যখন ওকে ফোন করা হয় বাড়ির লোকেরা, তখনও সুস্থ ছিল, সবল ছিল, বলেছিল এইবার বেরাবো আমরা। আর ওর টার্গেট একটা ছিল যে গতকাল যে গেছে 12টার মধ্যে ওখানে ঢোকা, কারণ তার আগে নো এন্ট্রি পড়ে যাবে। তো সেক্ষেত্রে ও একটু দ্রুত হয়তো গাড়ি চালিয়েছিল। তো হওয়ার পরে হঠাৎ ভোরবেলায় যখন ও বাড়ির লোকরা ফোন করে, তখন হসপিটাল থেকে ফোন ধরে বলা হয়, কোনো ডাক্তার ফোন ধরেছিলাম আমরা, ফোন ধরে বলা হয় যে আপনাদের দুজন ছিল গাড়িতে, যার ফোন তিনি আর একজন আছেন, তো হসপিটালে অ্যাডমিট আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, ঔরঙ্গাবাদ বিহার সদর হসপিটালে আছে। তো তারপরে আমাদের এখানে 9টা নাগাদ আমাদের কিছু অফিস কলিগ আর বাড়ির লোকের দাদির জায়গাও গিয়েছিল। যাওয়ার পরে দেখা যায় যে ওখানে মারা গেছে। আচ্ছা, মারা গেছে। কে গেছিল? পাঁচজন গিয়েছিল। আমাদের অফিস কলিগ সৌমেন হালদার ও গেছিল, ওরা দিদি জায়গা গিয়েছিল। তো ওখান থেকে একটা খালি কাগজ দিয়েছে, আমাদের একটা কনফিউশন যে ওই কাগজে কি না কিছু দেয়নি, যা থানার একটা কাগজ দিয়ে আমরা সাদা কাগজে লিখে ছেড়ে দিই। সাদা কাগজ না, ওরা একটা ফিল আপ করে দিয়েছে, স্ট্যাম্প মেরে, থানা স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে? ডেথ সার্টিফিকেট কোনো ইস্যু হয়নি, 3 দিন পর যেতে বলেছে, তাই তো? আপনার নাম? আমার নাম তারাশঙ্কর সরকার। পুলিশের সঙ্গে কথা হয়েছে বলতে, যারা জানানো গেছিল বললো যে ওখানে নাকি রোড অ্যাক্সিডেন্ট হলে 5 লাখ টাকা একটা ক্ষতি করে বিহার সরকার থেকে দেয়। আর কুম্ভ থেকে জানি না, সেটা জানা নেই। কুম্ভ যাত্রী যাতে আছে, মানে লেখা আছে ওখানে কুম্ভ যাত্রী যাচ্ছিল, সেই জন্য আছে কিনা জানি না। তো আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ একটাই, যে যদি কিছু সাহায্য করা যায়, কারণ ওর মায়েরও বয়স হয়েছে, বাবারও বয়স হয়েছে, বউয়েরও বয়স কম, যদি কিছু সাহায্য করা যায় সরকারের কাছ থেকে, তাহলে আমরা উপকৃত হব। প্রিয়াঙ্কা মাইতি ওর স্ত্রীর নাম। কতদিন আগে বিয়ে হয়? 4 বছর, 3 বছর 4 বছর, 3-4 বছরের মধ্যে। সন্তান জানাদের নেই। বাবা বাইরে ছিল রায়পুরে, ওর বাবার জন্য এতক্ষণ হোল্ড করা হচ্ছিল, উনি আসাতে আমরা নিয়ে এসেছি। আমার নাম তারাশঙ্কর সরকার।